স্লোগান দিতে থাকে। চলতে চলতে যখন সপ্ত আকাশ পর্যন্ত যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দার আত্মাকে তোমরা কবরে ফিরিয়ে নিয়ে যাও, আমার বান্দার ঠিকানা তোমরা ইল্লিনে করে দাও, আমার বান্দার ঠিকানা তোমরা ইল্লিনে করে দাও এবং তার আত্মাকে কবরে নিয়ে যাও, কেননা তাকে এখন প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলেন, এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময়ে এই আয়াতটা পাঠ করলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার আমি মিশিয়ে দেব এবং পুনরায় মাটি থেকে তাকে আমি পুনরুজ্জীবিত করব। নিয়ে যাও কবরে, সেখান থেকে কবরে নিয়ে আসা হবে। আর যদি খারাপ মানুষ হয়, যদি বেঈমান হয়, বেঈমানের আত্মা কিভাবে যায় জানেন? যখন কোনো বেঈমান, কোনো খারাপ মানুষের মৃত্যুর সময় আসে, তখন আল্লাহর পক্ষ থেকে একদল বিভৎস, একদল কালো চক্ষু বিশিষ্ট বিকট ধরনের একদল ফারিস্তা, যাদের চেহারা হবে অস্বাভাবিক, এমন অস্বাভাবিক চেহারা নিয়ে একদল ফারিস্তা ওই মৃত্যু ব্যক্তির নিকটে আসে, যে ব্যক্তি মারা যাবে তার কাছে এসে তার দৃষ্টিসীমার বাইরে বসে, ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে এবং জাহান্নামের চট নিয়ে আসে, দুর্গন্ধময় চট নিয়ে আসে, যেটাতে করে আত্মাকে জড়িয়ে নিয়ে যাবে। সর্বশেষে মালাকুল মউত আসে, মালাকুল মউত এসে জিজ্ঞেস করে, আত্মাকে টান দিতে চাই, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস আত্মা বেরিয়ে আয় আল্লাহর নাফরমানির দিকে, আল্লাহ তোর উপরে অসন্তুষ্ট, তুই বেরিয়ে আয়। আত্মা বেরিয়ে আসতে চাইবে না। যেমন সাপকে যেমন সাপের গর্ত থেকে বের করতে কষ্ট হয়, এইভাবে সাপ যেমন বেরিয়ে আসে না, লেজ ছিঁড়ে চলে আসে, আত্মা দেহের মধ্যে ঘোরাঘুরি শুরু করে দিবে, আত্মা দেহের মধ্যে ছোটাছুটি শুরু করে দেবে, আত্মা বের হতে চাইবে না। যখন মালাকুল মউত জোর করে টান দেবে, যেমন ভিজা তুলার মধ্যে রডকে ঢুকিয়ে দিলে, গরম উত্তপ্ত শিখকে ঢুকিয়ে দিলে যেমন তুলা সমেত যেমন ছিঁড়ে চলে আসে, এইভাবে আত্মা বেরিয়ে আসবে। আর দুর্গন্ধময় আত্মা যেমন বেরিয়ে আসবে। কার আত্মা? এত দুর্গন্ধ আত্মারও কার এটা আত্মা? কোন খাবিসের আত্মা? এত দুর্গন্ধ আত্মায় তাকে পৃথিবীতে যে নামগুলো বলা হতো, তার মধ্যে সবচেয়ে নোংরা নামটা বলে ডাকা হবে যে উমুকের বেটা, উমুকের আত্মা এটা। মালাকুল মউত আত্মাটাকে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ফারিস্তারাকে দিয়ে দেবেন। ফারিস্তারা তখন ওই জাহান্নামের চটে, দুর্গন্ধময় চটে জড়িয়ে নিয়ে উপর দিকে যাবে আর তার বদনাম করতে করতে যাবে। সবাই বলবে, কার আত্মা গো? এত নোংরা আত্মা কার? এত দুর্গন্ধ কেন? বলে উমুকের বেটা, উমুকের আত্মা। এইভাবে তাচ্ছিল্য করতে করতে নিয়ে যাবে। নিয়ে যেতে যখন প্রথম আকাশে যাবে, আকাশে গিয়ে বলবে, দরজা খোলো। দরজা খোলা হবে না। তখন এই আয়াতটা অবতীর্ণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করলেন, ইন্নাল্লাযীনা ইউকাযযিবুনা বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। যারা আমার বিধানকে অস্বীকার করেছে এবং আমার বিধানের সাথে নাফরমানি করে অহংকার বশত মুখ ফিরিয়ে নিয়েছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার বিধানকে মিথ্যা মনে করেছে এবং অহংকার বশত মুখ ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের গেট উন্মুক্ত করা হবে না। কতক্ষণ পর্যন্ত হবে না? হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত না একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট এই পার থেকে ওই পার হয়ে যায়। সূচের ছিদ্র দিয়ে সুতো পার করতে তো কষ্ট রে ভাই, সুতোর ছিদ্র দিয়ে যতদিন না একটা উট পার হয়ে যাবে ততদিন পর্যন্ত ওর জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুল জান্নাহ, এবং ও জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তার মানে কি জীবনে সম্ভব? কখনো সম্ভব তার জান্নাত যাওয়া? তার জন্য যখন আকাশের দরজা খোলা হবে না, তখন সেখান থেকে আত্মাটাকে জোর করে মাটিতে ফেলে দেওয়া হবে, আছাড় দিয়ে মাটিতে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, এই খাবিসের ঠিকানাটাকে সিজ্জিনে করে দাও, আর সিজ্জিনটা হচ্ছে সপ্ত জমিনের নিচে। ও ঠিকানা জমিনে করে দাও, ও ঠিকানা সিজ্জিনে করে দাও। সম্মানিত সুধী, এই খারাপ মানুষের আত্মা যখন কবজ হয়, এবার
আপনি এক খেলে চেয়ে থাকেন, দয়া করে কেউ উঠবেন না, কেউ উঠবেন না, এটা আমি আশা করছি। এটা একটা মাদ্রাসার জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আপনার আমার দানের টাকা দিয়েই মাদ্রাসাগুলো চলে। আমি ইতিহাস বলবো না যে ব্রিটিশের আমলের আগে, ব্রিটিশ আসার আগে মাদ্রাসাগুলো সব ভারতবর্ষের সব ওয়াকাফের সম্পত্তি থেকে চলতো, কিন্তু 1757 পর থেকে যখন এই মাদ্রাসার ওয়াকাফের সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত করে দেওয়া হলো, মুসলমানের সম্পত্তিকে যখন বাজেয়াপ্ত করা হলো, তখন থেকে এই দিনদরদি মানুষরা মাথায় বস্তা নিয়ে নিয়ে গম তুলে, চাঁদা তুলে, টাকা তুলে এইভাবে মাদ্রাসাগুলোকে আজ অবধি টিকিয়ে রেখেছে, মাদ্রাসার খরচ বহন করে এইভাবে। আমি আপনাকে বলতে চাইছিলাম যে খারাপ মানুষের মৃত্যুর সময়ে এই ব্যক্তি কি বলে জানেন? আচ্ছা, যখন মানুষ মারা যায় তখন ছটপট করে না? যখন ছটপট করে তখন আমরা বলি, ওই একটু শরবত দাও না গো, একটু পানি দাও না গো, পানি খাবে, শরবত খাবে, একটু শরবত দাও। ওই ব্যক্তিকে তখন শরবত খেতে চায়? মোটেও না, শরবত খেতে চায় না, পানি পান করতে চায় না। কি বলে জানেন? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে এটা বলা হয়েছে যে ওই ব্যক্তি কি বলে? ওই ব্যক্তি আল্লাহকে বলে, হে আমার রব, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আমার রব, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমার জন্য একটু বিলম্ব করুন, আমি সাদাকা করব, আর সাদাকা করে আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আমাকে একটু সময় দেন, আমার মরণটা একটু দেরিতে করেন, আমি সাদকা করব, আর সাদকা করে আমি ভালো মানুষ হয়ে যাব। মরার সময়ে সাদকা করতে চাই, তার মানে সাদাকা করা থাকলে ব্যক্তি মারা যাবে, ব্যক্তির মরণে কষ্ট হবে না। সাদাকা না করা থাকলে মরার সময় সাদকা করতে চাইবে, কিন্তু আল্লাহ তখন আর সুযোগ দেবেন না। সম্মানিত উপস্থিতি, অন্তত মৃত্যুকে ভয় করে যেন আপনার মরণটা যেন ভালো মরণ হয়, যেন আপনি মরণের সময় যেন সাদকা করব এই কথা না বলেন, আফসোস যেন না করেন। এই মাদ্রাসাতে আপনারা কে এমন আছেন 10 জন 1000 টাকা করে দেবেন আল্লাহর হস্তে? এই মাদ্রাসার জন্য 10 জন 1000 টাকা করে উঠুন। আল্লাহর বান্দা আসুন, খুব তাড়াতাড়ি দিয়ে যান, দেরি করবেন না। আমি এরপরে কিছুক্ষণ কালেকশন করার পরে আমি আরও কিছু হাদিস আপনার সামনে বলবো। ভালো মরণের লক্ষণ, খারাপ মরণের লক্ষণ, কিভাবে বুঝবেন যে একটা মানুষের মরণটা ভালো হলো, কি করে বুঝবেন যে একটা মানুষের মরণটা খারাপ মরণ হলো, এটা আমি পরে বলবো। মধ্যখানে একটু আপনারা এই মাদ্রাসার স্বার্থে, মাদ্রাসাকে বাঁচাবার জন্য আপনাদের পকেটে যা আছে, যে যতটুকু পারেন আপনারা দান করেন। আমি প্রস্তাব দিচ্ছি আপনাদের 1000 টাকা করে মাত্র 10 জন আসুন। কে কে উঠছেন? ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মারা যায়, মানুষ যখন পৃথিবী ত্যাগ করে চলে যায়, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তার আমলের সিলসিলাটাকে কেটে দেওয়া হয়। কিন্তু 3 প্রকার ব্যক্তি রয়েছে যারা ব্যতিক্রম, তাদের আমল বন্ধ হয় না, তাদের নেকি কবরে চলে গেলেও নেকি চলতে থাকে, আমল বন্ধ হলেও তারা নেকি পেতে থাকেন। তারা কারা? 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন সাদাকাতিন জারিয়াতিন, যে ব্যক্তি সাদাকায়ে জারিয়া করে মারা যায় তার নেকি কখনো বন্ধ হয় না। আজকে মাদ্রাসায় 2 বস্তা সিমেন্ট দেবেন, আজকে মাদ্রাসায় 1000 টাকা দেবেন, আপনার এই টাকার জন্য, এই সাদাকার জন্য আপনি মরে গেলেও আপনি নেকি পেতে থাকবেন, আপনার নেকি বন্ধ হবে না, আপনার নেকির সিলসিলা জারি থাকবে, নেকি চলতেই থাকবে আপনার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। উঠছেন কেন গো? এতক্ষণ তো খুব শুনছিলেন, এখন টাকা চালানটা উঠতে শুরু করেছেন। আপনারা আসুন, যে যা পারেন দিয়ে যান। দিনাজপুর সম্পর্কে আমাদের খুব ভালো অভিজ্ঞতা আছে, তারপরও আপনাদেরকে আমি প্রস্তাব দিচ্ছি, আপনারা আসুন, যে যা পারেন দিয়ে যান, দেরি করবেন না, আর মজলিস ভাঙবেন না। আমার পরে একজন খুবই ভালো বক্তা আছেন, আব্দুর রহমান ভাই আছেন, ওনার বক্তব্য শুনে আপনারা যাবেন। উনি খুব ভালো আলোচনা করেন এবং দূর থেকে এসছেন, আসাম থেকে এসছেন। আপনারা অবশ্যই
জামিরুল 1000 টাকা বাকি, ওর বাবার নামে জামিরুল 1000 টাকা বাকি, আর নগদে কিছু? নগদ। আচ্ছা, বাবার নামে দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ বাবা মারা গেছে তার বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। কবরের আযাব হলে কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ। তার ইহকাল পরকাল তুমি সুখের করে দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি বলেন, নগদে করছেন না বাকিতে করছেন? নগদে দিয়ে দিয়েছি বলিস। আচ্ছা, নগদে দিয়েছেন, তা আমাদের হাতে তো কিছু দিবেন। 1000 টাকা লিখেলেন। 1000 টাকা কিছু নগদে করেন? না, নগদ করে দিই। আচ্ছা, 1000 টাকা। আর একজন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মা। আসুন ভাই, আসুন, তাড়াতাড়ি আসুন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমরা সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। পৃথিবীতে এসেছিলেন, 1 টাকা কেউ নিয়ে এসেছিলেন? আমরা কেউ পৃথিবীতে একটা সুতা এনেছিলাম না। আল্লাহ সব কিছু আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে আমাদের ক্যাপাসিটির জন্য না, আমার যোগ্যতার জন্য না। আমার যোগ্যতা, আমার ক্যাপাসিটি, আমার বুদ্ধি কিছুই না। আল্লাহর ইচ্ছা যা তাই হয়। আল্লাহ যতটুকু ইচ্ছা করেন আমাকে ততটুকু দেন। আজকে আপনি কল্পনা করেন, আপনি সুস্থ মানুষ, কত মানুষ আজকে রাস্তায় ঘুরে বেড়ায়, রাস্তায় ঘুরে বেড়ায় যাদের একটা পা নেই, রাস্তায় ঘুরে বেড়ায় ভিক্ষার থলি নিয়ে। আল্লাহ আপনাকে মান সম্মান দিয়েছে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে। আল্লাহর এই কৃতজ্ঞতার জন্য অন্তত আপনারা এই মাদ্রাসায় যতটা পারেন আপনারা দিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা